এখন দুটো বিষয় আমার নজরে এসেছে। একটি, অতিরিক্ত অভিবাসন ব্যয়ের জন্য যে সরকারি কর্মকর্তারা যেটি বলছেন, অতিরিক্ত অভিবাসন ব্যয়ের জন্য অধিক সংখ্যক এজেন্সি কর্মী পাঠানোকেই তারা দায়ী করছেন। অর্থাৎ মালয়েশিয়া কিন্তু সবসময় চায় স্বল্প সংখ্যক হাতে গোনা কয়েকটা এজেন্সির মাধ্যমে কর্মী পাঠাতে, যেটিকে আমরা সিন্ডিকেশন বলছি। এবং সেই কথাটি যখন বলা হচ্ছে, মালয়েশিয়া দাবি করছে যে যখনই কর্মী পাঠানোর কথা হচ্ছে কয়েকটি নির্দিষ্ট সুনির্দিষ্ট সক্ষম এজেন্সির মাধ্যমে, তখনই দেশের অভ্যন্তরে কিছু মিডিয়া এবং কিছু এজেন্সি মালিক একটি আনস্টেবল অবস্থা তৈরি করছে, যে অবস্থাটা একটি সংকটকালীন সময় তৈরি করছে, যার ফলে কর্মী যাওয়া পিছিয়ে যাচ্ছে, কর্মীর অভিবাসন এবং বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে বিশ্ববাজারে মালয়েশিয়া সম্পর্কে। আর অভিবাসন ব্যয় বৃদ্ধির প্রসঙ্গে তারা বলছেন যে প্রথমে মাত্র 25টা এজেন্সি দিয়ে কর্মী পাঠানোর কথা ছিল, তা সেটি পরবর্তীতে 61 দিকে গিয়ে দাঁড়ায়, যার কারণে অভিবাসন ব্যয়টি বেড়েছে। অর্থাৎ যত কম সংখ্যক এজেন্সির মাধ্যমে পাঠানো হবে তত বেশি, তত কম অভিবাসন ব্যয় হবে, এটি তারা বলতে চাচ্ছে একেবারে লাইন টু লাইন। গত 17-18 থেকে 22-24 এই দুইটা সেশনে 7 লক্ষ কর্মী গেছে। 7 লক্ষ কর্মী, এবং তাদের মালয়েশিয়ার পক্ষ থেকে একটি তদন্ত করা হয়েছে। সেই তদন্তে দেখা গেছে সেই সকল কর্মীরা সকলে কাজ পেয়েছেন, কেউ অভাব অনটনের মধ্যে নেই, বেতনও তারা ঠিক মতো পেয়েছেন। অর্থাৎ এভরিথিং ইজ ক্লিয়ার। এবং সামনের দিনগুলোতে কর্মীরা যেন আরো স্বল্প খরচে এবং স্বল্প খরচে কম ঝামেলায় সেখানে যেতে পারেন এবং সঠিক কাজটি পান, সেই কাজটি সামনের দিকে এগিয়ে চলছে। আজকে 2 দফায় এ ব্যাপারে বৈঠক হয়েছে, খবর রয়েছে। এখানে আমার কাছে কয়েকটি বিষয় একটু নজরে এসেছে। আপনারা জানেন যে গতবার যারা সিন্ডিকেশনের সাথে সংযুক্ত ছিল তাদেরকে প্রধান উপদেষ্টা যাওয়ার ঠিক আগ মুহূর্তে দায় মুক্তি দেওয়া হয়েছে, অর্থাৎ তারা কোন ধরনের অপরাধের সাথে জড়িত নয়। আর গত সরকারের যে সকল এমপি মন্ত্রীরা এটার সাথে সংযুক্ত ছিল তারা সকলেই দায় মুক্তি পেয়েছেন, যে তারা আসলে কোনো ধরনের অতিরিক্ত অভিবাসন ব্যয় নেননি, তারা কর্মীদেরকে সঠিক কাজটি দিয়েছেন এবং কোনো ধরনের ঝামেলা করেননি, সেই দায় মুক্তি দেওয়া হয়েছে।